হলুদ গালিচায় মৌমাছির মধু আহরণ। সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের মাঠগুলো এই মুহূর্তে সরিষা ফুল মৌমাছির মেলবন্ধন যেন প্রকৃতির নিজস্ব উৎসব মঞ্চ। কনকনে শীতের হিমেল বাতাসে ফুল, মধু আর মানুষের ব্যস্ততায় পুরো এলাকা এখন এক জীবন্ত ক্যানভাস। প্রতি বছরের মতো এবারও সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌ বাক্স বসিয়েছেন মৌচাষিরা। সকাল থেকে বিকেল, কখনো রাত পর্যন্ত ব্যস্ত মধু সংগ্রহে। প্রতিদিনের এই কর্মব্যস্ততা বলে দেয় চলনবিলের বাতাসে জীবিকার গন্ধ ভাসে। যে ডিজিটাল বাক্সগুলো দেখতেছেন, এগুলা সরকারি দেওয়া, সরকারি বাক্স এবং প্রণোদনার মাধ্যমে এটা আমাদের দেওয়া এবং এসিবি পণ্যর মাধ্যমে আমাদের দেওয়া। যেমন এই ফুলের মধুটা জমে গেলে পারে অনেকে বলে যে ভেজাল, কিন্তু সরিষা ফুলের মধু জমবে, এটাই তার বৈশিষ্ট্য। আর এই মধু যদি না জমে তাহলে সেটাকে মনে হয় অনেক যে সেটা ভেজাল। এবার সিরাজগঞ্জে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 404 টন। কৃষক ও কৃষি বিভাগের আশা, মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছির পরাগায়নে সরিষার ফলনও বাড়বে কয়েক গুণ। আমাদের চলতি রবি মৌসুমে সরিষা উৎপাদনের সঙ্গে উল্লাপাড়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের মৌচাষ। যেটা আমাদের উল্লাপাড়াতে 127 জন মৌচাষী আছেন, যারা খামার নিয়ে পুরো সরিষা সিজনটাতে যেরকম চলনবিল এরিয়াতে থাকেন, অফ সিজনে তারা সারা দেশ ব্যাপী ঘুরে মৌমাছিগুলো কিন্তু পালন করে থাকি। আমরা মাঠ পর্যায় থেকে শুরু করে অফিস পর্যন্ত তাদের যে কারিগরি সহায়তা দেওয়া, পরামর্শ দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে উপকরণ সহযোগিতার যে লিঙ্কেজটা সেটা তৈরি করে দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য বলছে, মৌমাছি পরাগায়নের ফলে সরিষার ফলন গড়ে 15% পর্যন্ত বাড়ে। লাভবান হয় কৃষক ও মৌচাষী দুপক্ষই। সিরাজগঞ্জ জেলায় এবছর আমরা আশা করছি 4,04,000 কেজি মধু উৎপাদিত হবে। গতকাল পর্যন্ত আমাদের 1 লক্ষ কেজি মধু উৎপাদিত হয়েছে। আমরা আশা করছি যে আরও মৌচাষী ভাইয়েরা আসবেন এবং তাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। বর্তমান যে মধুর বাজার মূল্য, সেই হিসাবে 13 থেকে 14 কোটি টাকার মধুর বাণিজ্য এই সময়টাতে হবে। আমরা এবছর মৌচাষীদের যেটি আবেদন ছিল যে মৌমাছিকে রক্ষা করা, কৃষক ভাইরা বিভিন্ন বিক্ষিপ্তভাবে বালানাশক ব্যবহার করার কারণে ব্যাপক হারে মৌমাছি মারা যায়। আমরা কৃষক ভাইদের সচেতন করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে, যাতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কম ক্ষতিকারক কীটনাশক তারা ব্যবহার করে এবং পরন্ত বিকেলে সেই বালানাশক ব্যবহারে আমরা কৃষক ভাইদের অনুরোধ জানাচ্ছি। উল্লাপাড়া এখন যেন হলুদ ফুলে মোড়া দিগন্ত জোড়া এক মাঠ, যার মধ্যে কর্মচঞ্চল সময় কাটাচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা শতাধিক মৌচাষী, যার ফলে সৃষ্টি হচ্ছে অর্থনীতির এক নতুন গল্প। ডেস্ক রিপোর্ট, সমকাল।